নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমি চলে এলাম। রাজ্যে তোমরা যারা মহিলা চাকরি প্রার্থী রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা দেখছো জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি রয়েছি ধনেশ্বর সরকার আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে। তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে আমি তোমাদের কিন্তু আইসিডিএস রিক্রুটমেন্টের নিয়ে সমস্ত রকম আপডেটগুলি দিয়ে চলেছি এবং আবারও রাজ্যে আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হলো। বিভিন্ন রকম জেলা থেকে তোমাদের কিন্তু অলরেডি আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হয়েছে, যেমন হাওড়া, হুগলি, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা। এইসব জেলা থেকে কিন্তু অলরেডি তোমাদের আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হয়েছে এবং রাজ্যে আবারও নতুন একটি জেলার ক্ষেত্রে তোমাদের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তোমাদের আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হলো রাজ্যের 23 জেলা থেকে। তোমাদের খুব শীঘ্রই আইসিডিএস রিক্রুটমেন্ট আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আজকের যে রিক্রুটমেন্টটি রয়েছে কোন জেলার ক্ষেত্রে তোমাদের এই আবেদন প্রক্রিয়াটি বের হয়েছে এবং তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কতগুলি শূন্য পদ রয়েছে এবং অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে তোমাদের কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সমস্ত রকম আপডেটগুলি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই তোমরা যারা ভিডিওতে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি তোমরা নিয়মিত আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করো। তো আজকের যে এই আপডেটটি রয়েছে, অর্থাৎ আজকের এই বিজ্ঞপ্তিটি যে রয়েছে কোন জেলার ক্ষেত্রে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, অবশ্যই ভিডিও শেষে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো সমস্ত রকম ইনফরমেশনগুলি জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ। এই যাবৎ যতগুলি আইসিডিএস রিক্রুটমেন্টের আপডেট আমি তোমাদেরকে দিয়েছি, তো সমস্ত রকম আপডেটগুলি অফিসিয়াল প্রুফ সহ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কোনো রকম ফেক আপডেট আমি তোমাদের কিন্তু দিচ্ছি না। তো আশা করা যায় আজকের এই আপডেটটি সর্বপ্রথম আমি তোমাদেরকে দিতে চলেছি। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কোন জেলার ক্ষেত্রে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে অবশ্যই ভিডিও শেষে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশে তোমাদের এখানে বলা হয়েছে ডাইরেক্ট সিলেকশন অফ অঙ্গনওয়াড়ি হেল্পার। তো দেখতে পাচ্ছ তোমাদের এই জেলার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি হেল্পার ক্ষেত্রে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে, অর্থাৎ হেল্পার পোস্টের ক্ষেত্রে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, রাজ্যের মধ্যে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি জানাতে পারবে। তো খুব সহজ একটি পদ্ধতি রয়েছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি জানাতে পারবে। 2024-এ যত রকম তোমাদের আইসিডিএস রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সমস্ত রকম জেলার ক্ষেত্রে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। তো তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটি কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদন করার লাস্ট ডেট কবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 20 তারিখ থেকে তোমাদের এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ মার্চের 20 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এরপর তোমাদের এখানে রয়েছে এজ, অর্থাৎ এজ লিমিট তোমাদের এখানে কত রাখা হয়েছে দেখে নাও। তোমাদের এখানে রয়েছে 1/1/2024 অনুযায়ী এজ লিমিটটি তোমাদের এখানে রয়েছে 18 থেকে 35 বছর পর্যন্ত, অর্থাৎ তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে 18 থেকে 35 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। পাশাপাশি যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে অবশ্যই সরকারের নিয়ম অনুযায়ী তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। তো বুঝে গেছে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে রয়েছে মিনিমাম তোমাদের এখানে কিন্তু 12 পাস হয়ে থাকতে হবে, তারপর তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো তোমরা যারা 12 পাস করে রয়েছো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু মিনিমাম 12 পাস হয়ে থাকতে হবে। তারপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে, তো অবশ্যই ভ্যাকেন্সি ডিটেলসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তবে তার আগে তোমাদের এখানে আবেদন করার জন্য, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমরা যে এখানে আবেদনটি করবে কি কি ডকুমেন্ট তোমাদের এখানে লাগবে। প্রথমত তোমাদের এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। এখানে দেখতে পাচ্ছ নো মোর দ্যান 6 মান্থ ওল্ড, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু তোমাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি যে রয়েছে সেটা কিন্তু তোমাদের 6 মাসের পুরনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হলে তোমাদের এখানে কিন্তু সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি রিজেক্ট করে দেওয়া হবে। তারপর তোমাদের এখানে রয়েছে এজ প্রুফ। এজ প্রুফ হিসাবে তোমরা বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি তোমরা এখানে দিতে পারো। কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। তারপর তোমরা যারা সার্টিফিকেট ফর পারসন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ তোমরা যারা
ডিসেবিলিটি রয়েছে সেক্ষেত্রে তোমাদের এখানে সার্টিফিকেট দেখাতে হবে। তারপর আইডেন্টি প্রুফ রয়েছে। আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা এখানে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত কার্ডগুলি তোমরা এখানে দেখাতে পারো। তারপর নেক্সটে তোমাদের এখানে রয়েছে অবশ্যই তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত রকম সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের এখানে থাকতে হবে। পাশাপাশি তোমাদের এখানে পাসপোর্ট সাইজের রঙিন কালারের ফটো তোমাদের এখানে কিন্তু থাকতে হবে। তো বুঝে গেছে বন্ধুরা? আচ্ছা, তারপর সবথেকে তোমাদের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সিলেকশন প্রসেস। তো কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করা হবে, অর্থাৎ সিলেকশন প্রসিডিউর তোমাদের এখানে কি রয়েছে? প্রথমত তোমাদের এখানে রিটেন এক্সাম দিতে হবে, তারপর তোমাদের এখানে রয়েছে ভাইভা। তো দেখতে পাচ্ছ 90:10 এই অনুপাতে তোমাদের কিন্তু এক্সামটি দিতে হবে, অর্থাৎ রিটেন এক্সামের ক্ষেত্রে তোমাদের এখানে 90 নাম্বার থাকবে এবং ভাইবার ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু 10 নাম্বার থাকবে। আচ্ছা, নেক্সটে তারপর তোমাদের এখানে রয়েছে সিলেবাস ফর রিটেন এক্সামিনেশন। তো সিলেবাসটি দেখে নাও। প্রথমত 1 নম্বরে তোমাদের এখানে রয়েছে মাতৃভাষার উপর 150 অক্ষরে তোমাদের এখানে কিন্তু একটি কবিতা লিখতে হবে, যেটা তোমাদের 8 স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করা হবে। এখান থেকে তোমাদের থাকবে 15 নাম্বার। তারপর 2 নম্বরে তোমাদের এখানে রয়েছে অরিথমেটিক, তোমাদের এখানে 8 স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করা হবে। এখান থেকে তোমাদের থাকবে 20 নাম্বার। তারপর 3 নম্বরে তোমাদের এখানে রয়েছে নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ উমেন, এখান থেকে তোমাদের থাকবে 15 নাম্বার। এবং 4 নম্বরের নেক্সটে তোমাদের এখানে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে তোমাদের এখানে 20 নাম্বার। এবং 5 নম্বরে নেক্সটে তোমাদের এখানে রয়েছে জেনারেল নলেজ থেকে তোমাদের এখানে থাকবে 20 নাম্বার। এবং সবশেষে তোমরা যে ভাইভাটি নেওয়া হবে, ভাইবার ক্ষেত্রে তোমাদের এখানে থাকবে 10 নাম্বার। তো প্রথমত তোমাদের রিটেন এক্সাম, তারপর তোমাদের নেক্সটে থাকবে ভাইভাতে কোয়ালিফাই করতে পারলে নেক্সটে তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশনটি হয়ে যাবে। তো রিটেন এক্সামের ক্ষেত্রে তোমরা যদি মিনিমাম এখানে 30 নম্বর পেতে পারো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে ভাইবার ক্ষেত্রে ডাক পেয়ে থাকবে। ভাইভাতে কোয়ালিফাই করতে পারলে নেক্সটে তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটি হয়ে যাবে। তো বোঝা গেছে বন্ধুরা? এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সামের ক্ষেত্রে একটি ডেট প্রকাশ করা হয়েছে, অর্থাৎ টেন্টেটিভ ডেট একটি তোমাদের এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ জুন অথবা জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু এই রিটেন এক্সামটি এখানে নেওয়া হতে পারে। এটা কিন্তু তোমাদের টেন্টেটিভ একটি ডেট এখানে দেওয়া হয়েছে। তো কোন জেলার ক্ষেত্রে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, আলিপুরদুয়ার 2 আইসিডিএস প্রজেক্ট। তো দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে অঙ্গনওয়াড়ি হেল্পার ক্ষেত্রে এই রিক্রুটমেন্টটি করা হবে। তো আলিপুরদুয়ার থেকে তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। তো কোন কোন জিপির ক্ষেত্রে তোমরা এখানে আবেদনটি করতে পারবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে তোমাদের এখানে রয়েছে তাঁতপাড়া 1, 2 নম্বরে রয়েছে তাঁতপাড়া 2, 3 নম্বরে রয়েছে মহাকালগুড়ি, 4 নম্বরে রয়েছে তুরতুরি এবং 5 নম্বরে তোমাদের এখানে রয়েছে কোহিনুর। তো আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং আরও যে অন্যান্য জেলাগুলি রয়েছে আশা করা যায় ইলেকশনের আগে তোমাদের কিন্তু আরও বিভিন্ন রকম জেলা থেকে আইসিডিএস এর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো এখানে আবেদন করার লাস্ট ডেটটি আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মার্চের 20 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তো তো এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি বিশেষ করে তোমরা কিন্তু আইসিডিএস এর সমস্ত রকম চাকরির বিজ্ঞপ্তির সর্বপ্রথম আপডেটগুলি তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।